আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে আমি ধারাবাহিকভাবে এই যে ফিতনা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে অনেকেই কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন, আলহামদুলিল্লাহ। যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেন, তাহলে আমাদের দেশে যারা কোরআন সুন্নাহর কথা বলেন তাদেরকে ফিতনাবাজ বলা হয়, যে এরা ফিতনার সৃষ্টি করে। এখন আমার প্রশ্ন হলো, আসলে ফিতনার সৃষ্টি কারা করে? যারা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করে তারা ফিতনার সৃষ্টি করে, নাকি যারা কোরআন হাদিসের পক্ষে বলে, কোরআন হাদিসের কথা বলে তারা ফিতনা করে? যারা বিদাতি তারা ফিতনাবাজ, নাকি যারা সুন্নাহর অনুসারী তারা ফিতনাবাজ? যারা ফরজ ওয়াজিব সঠিকভাবে মানার চেষ্টা করে তারা ফিতনাবাজ, নাকি যারা শিরিক কুফরিতে লিপ্ত তারা ফিতনাবাজ? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে মিলাদের একটা প্রচলন ছিল। মিলাদটা মোটামুটি উঠে গেছে, এখন উঠাইছে দোয়া। আমাদের দেশে যারা বিদাতি হুজুর তারা দোয়ার নামে ধরেন বলে, আজকে দোয়ার অনুষ্ঠান আছে, আসেন আপনারা বসেন। তো একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে দুরূদ ইব্রাহিম পড়ে দোয়া করে দেয়। এই যে সম্মিলিতভাবে দোয়ার অনুষ্ঠান করা, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে যে দোয়ার অনুষ্ঠান করা, এই বেদাতি দোয়ার অনুষ্ঠানটা, এই বিদাতটা যে আবিষ্কৃত হয়েছে, এই বিদাতটা কোরআন এবং সহিহ হাদিসের কোথায় আছে, অথবা মাযহাবের কোথায় আছে? আমি মাযহাবের অনুসারীদের নিকট আমি প্রশ্ন রাখতে চাই যে যারা সুন্নাহর কথা বলে তাদেরকে যে আপনারা ফিতনার কথা বলেন তারা ফিতনাবাজ, নাকি আপনারা যারা বিদাত, শিরক এবং কুফরিতে লিপ্ত আপনারা ফিতনাবাজ? একটু চিন্তা ভাবনা করবেন। তাই এখানে একটি বিষয় বলেছি, সেটা হলো সম্মিলিতভাবে আপনারা যে দোয়ার অনুষ্ঠানটা করেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর দুরূদ ইব্রাহিম পড়ে তারপরে হাত তুলে সবাই মিলে দোয়ার অনুষ্ঠান করেন। এই দোয়ার অনুষ্ঠান করার সিস্টেমটা কোরআন এবং সহিহ হাদিস এবং মাযহাবের কোথায় আছে? যদি দলিলটা উপস্থাপন করেন তাহলে আমি উপকৃত হব ইনশাআল্লাহ। আর না হলে বুঝে নেবেন যে আসলেই কারা ফিতনাবাজ, যারা কোরআন হাদিসের অনুসারী তারা, নাকি যারা প্রবৃত্তির অনুসরণ করে, বিদাত করে, শিরিক করে, কুফরি করে তারা ফিতনাবাজ। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।